বাবরের বিপক্ষে কেন নির্বাচনে লড়ছেন তার স্ত্রী? এবারের নির্বাচনে নেত্রকোনা ৪ আসনে বাবরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন তার স্ত্রী। এ ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। কেন তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী অবস্থান নিলেন, এ প্রশ্ন এখন সবার। বিএনপি নেতৃকর্মীরা বলছেন, বাবর কারাগারে থাকার সময় স্বামীকে মুক্ত করা থেকে শুরু করে পরিবার, রাজনীতি সবকিছু স্ত্রী একাই সামলে নিয়েছেন। বাবরের অনুপস্থিতিতে সন্তানদের মানুষ করেছেন। প্রকাশ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ নেই। তাহলে স্বামীর বিরুদ্ধে কেন নির্বাচনে দাঁড়ালেন তাহমিনা? এর আগে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলেন। নেত্রকোনা ৪ আসনে এবার সব মিলিয়ে ৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লুৎফুজ্জামান বাবরের কাছে তার স্ত্রী তাহমিনা জামান প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, সময় হলে জানতে পারবেন। মূলত রাজনৈতিক কৌশলের কারণে নিজের বিরুদ্ধে স্ত্রীকে প্রার্থী করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। প্রার্থী যাচাই বাছাইয়ের কোনো কারণে তিনি যদি বাদ পড়েন, তাহলে আসনটি যেন কোনো অবস্থাতেই পরিবারের হাত ছাড়া না হয়, সে চিন্তা থেকেই তাহমিনাকে প্রার্থী করা হয়েছে। যদিও যাচাই বাছাইয়ে বাবরকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে এখনও পর্যন্ত তাহমিনা মনোনয়ন প্রত্যাহার করেননি। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। ২০ তারিখের মধ্যেই তাহমিনা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কিনা তা জানা যায়নি। তাছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে তিনি স্বামীর বিরুদ্ধে লড়বেন কিনা, এ নিয়েও রহস্য রয়ে গেছে।